এই যে গ্রামে এত বড় একটা মাহফিল হচ্ছে, আপনারা হ্যান্ডবিলটা দেখেছেন? বাংলাদেশের সব বড় বড় আলেম বক্তাদের নাম আছে, আছে না নাই? এটা সাভার কেন, ঢাকায় সম্ভব না। শুধুমাত্র এই প্রতিষ্ঠান মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের, ওনার প্রোগ্রামে আসতে হবে, কেননা অন্যরাও ওনাকে পেতে চায়। আরে কথা ঠিক না বে ঠিক? এই জন্য একটা গ্রামে এত আলেম জমা হয়েছে, সেই জুমার পর থেকে আলোচনা করতেছে। আমার মনে হয় মধ্যরাত পর্যন্ত আলোচনা চলবে। আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ছাত্র জনতা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, বড় করম, দ্বীনি মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন তিনি। সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতে শুকর উচ্চারণ করি, বলে আলহামদুলিল্লাহ। মাহফিল দেখে আমার যা মনে হচ্ছে 90 ভাগই মাদ্রাসার ছাত্র। কথা ঠিক না বেঠিক? আমি ছোট্ট একটা জরিপ চালাতে চাই। মাদ্রাসার ছাত্র নন এমন যারা আছেন দয়া করে হাত তোলেন দেখি। না, আমার ধারণা তো ভুল, হাত নামান। মাদ্রাসার ছাত্র না, দেখতে ছাত্রের মতোই লাগে। মাদ্রাসার ছেলেরা হাত ওঠাও। না, আমার মনে হয় সাধারণ লোকজনের সংখ্যাই বেশি। মাদ্রাসার দাওরে হাদিস, মিশকাত, জালালাইন, শরহে বেকায়া 4 জামাতের যারা আছো তোমরা হাত ওঠাও। সংখ্যায় অনেক কম, হাত নাও। ইদানিং প্রায় আমি কথা বলার আগে এমন একটা ছোট্ট জরিপ চালাই। আমি চাই যে কিছু কথা এমন হোক যাতে কথাগুলো নিয়ে আমরা বাড়ি যেতে পারি। আজকাল অধিকাংশ মাহফিলে এমন হয়, মাহফিল শেষ তো সব শেষ। যতক্ষণ মাহফিলে থাকে উত্তেজনা থাকে, আবেগ থাকে, আগ্রহ থাকে। মাহফিল থেকে ফিরে গেলে, ফিরে যাওয়ার সময় সব ঝেড়ে ঝুড়ে মাহফিলে রেখে যায়। সাধারণ মানুষ যারা মাহফিলে আসেন তাদের তো মাহফিলে অনেক কিছু শেখার আছে, কিন্তু ছাত্র যারা যারা প্রতিদিন কিতাবাদি পড়ে ওয়াজ মুখস্থ করে, তাদের আসলে মাহফিল থেকে নেওয়ার তেমন কিছুই থাকে না। তো আজকে এখানে আমি দেখে তো মনে হচ্ছে মাদ্রাসার ছাত্র বেশি, কারণ যারা সাধারণ যারা আসছেন তাদের প্রায় সবার চেহারায় দাড়ি এবং মাথায় সুন্দর টুপি। কথা ঠিক না বেঠিক? এই জন্য এখান থেকে কিন্তু ধারণা করা যাচ্ছে না। দেখছেন মঞ্চে ওলামায়ে কেরাম আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও দেখে মনে হচ্ছে ছাত্রই। আচ্ছা, বসার কি ছোট জায়গা হবে নাকি? আপনারা খুব কষ্ট করে বসে আছেন না? যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে জায়গা দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। একটু দয়া করে যে যে পারেন ঢুকে যান, ঢুকে যান, ঢুকে যান, ঢুকে যান। দাঁড়িয়ে থাকলে শয়তান সবল দেয়, যে কোনো সময় শয়তান সবল দিয়ে এখান থেকে বের করে নিয়ে যাবে। একটু জায়গা করে দেন। মাশাআল্লাহ, এই তো জায়গা হয়ে যাচ্ছে। না মানে ডান দিকে বাম দিকে খালি জায়গাগুলো পূরণ করে বসে। পেছনে আবার অনেক দূরে দেখা যায় না, এই জন্য সামনে চলে আসে। আমার মনে হয় পেছনে যারা জায়গা আছে, আমি কিন্তু আসতে দেখছি মাঠে প্রচুর লোকজন। মাঠ না, কি বলে এটা, মেলা, দোকান। যে মেলায় কি মাইকের আওয়াজ যায় নাকি? মেলায় যদি কোনো মাদ্রাসার ছাত্র থেকে থাকো, আমি মাদ্রাসার ছাত্রকে বলবো দ্রুত মেলা ছেড়ে মাহফিলে আসো। সাধারণ যুবক, দিনদার, মুসল্লি যারা আছেন তাদেরকে আমি জোর করতে পারি না, যাক অন্তত মেলা পর্যন্ত আসছে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে। তারপর আমি বলবো মাহফিল
চলাকালীন মেলাতে ঘোরাফেরা করলে শয়তান খুশি হয়। কথা ঠিক না ভাই? ঠিক। শয়তান মনে করে আর যাই হোক তাকে মাহফিলে বসতে দেই নাই, মাহফিলের বাইরে ঘোরাফেরা লাগায় রাখছে। এই জন্যে মাইকের আওয়াজ যতদূর যায় আমি সকলকে অনুরোধ করব দ্রুত চলে আসেন। এই যে গ্রামে এত বড় একটা মাহফিল হচ্ছে, আপনারা হ্যান্ডবিলটা দেখেছেন? বাংলাদেশের সব বড় বড় আলেম বক্তাদের নাম আছে, আছে না নাই? এটা সাভার কেন, ঢাকায় সম্ভব না। শুধুমাত্র এই প্রতিষ্ঠান মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের ওনার প্রোগ্রামে আসতে হবে, কেননা অন্যরাও ওনাকে পেতে চায়। আরে কথা ঠিক না বে ঠিক? এই জন্য একটা গ্রামে এত আলেম জমা হয়েছে, সেই জুমার পর থেকে আলোচনা করতেছে। আমার মনে হয় মধ্যরাত পর্যন্ত আলোচনা চলবে। আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? রাস্তাঘাটে ঘুরলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে? মেলায় ঘুরলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে? আমি অনুরোধ করব, এই গেটে যাদেরকে দেখতে পাচ্ছি আমি, গেটে কোনো মাদ্রাসার ছাত্র ঘোরাফেরা করবে না। তাদের উপরে, মাদ্রাসার ছাত্রের উপরে আমাদের অধিকার আছে না নাই? আমরা একটু জোর দিয়ে বলতে পারি তো, এই ছাত্ররা আমাদের সন্তান না? একজন মাদ্রাসার ছাত্র পথে ঘাটে মেলায় হাটে, মেলায় যেন হাঁটতে না পারে। আমি অনুরোধ করব চলে আসো। আমি লম্বা আলোচনা করব না, আজানের সময় হয়ে গেছে। মাদ্রাসার পরিচালক বাংলাদেশের একজন স্বনামধন্য আলোচক, উনি লম্বা সময় আলোচনা করেছেন। যদিও মাগরিবের পর থেকে আমারই আলোচনা করার কথা, এশার আজান হয়ে গেলে আমাদের মধ্যে একটু বিক্ষিপ্ততা কাজ করবে। লম্বা সময় বসে আছি, কারো ইস্তেঞ্জার প্রয়োজন হবে, সব মিলিয়ে আধা ঘন্টার মধ্যে আমি আলোচনা শেষ করব। আধা ঘন্টা বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদিও আমার আলোচনার মূল উদ্দেশ্য হবে ছাত্রদের, আমি ছাত্রদের সামনে কিছু বিষয় নিয়ে কথা বলবো। তবে আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা হয়তো বিষয়টা মনে রাখতে পারবেন না, তবে আমি এতটুকু বলতে পারি, মনোযোগ দিয়ে আলোচনা শুনলে আপনারা সেটা বুঝবেন। আমাদের ধর্মের নাম কি? সবাই বলে ইসলাম যাচ্ছে, ইসলাম যাচ্ছে, ইসলাম নাই, ইসলাম নাই। আবার একদল বলে কই ইসলাম কোথায় যাচ্ছে? আমরা যখন ইসলাম যাচ্ছে যাচ্ছে বলি, একদল বলে কোথায় যাচ্ছে ইসলাম? আমরা নাকি দেশকে আবার উত্তেজিত করার পায়তারা করতেছি। আমরা যখন এই যে এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতেছি, অলরেডি হুমকি ধুমকি শুরু হয়ে গেছে যে একটা শ্রেণী বরাবরই এটা করতে চায়, ওটা করতে চায়। আমরা প্রায় বলি যে আমরা মুসলমান থাকব। মুসলমান কিভাবে থাকব? কিভাবে চললে আমাকে মুসলমান থাকা হবে? টোটাল নানা বিষয় একসঙ্গে করে আমি কিছু কথা ইদানিং প্রায় বলি। মঞ্চে অনেক আলেম আছেন, আলেমরা এটার জায়জা নেবেন, আলেমরা এটাকে নিয়ে গবেষণা করবেন, আলেমরা এটা নিয়ে ফিকির করবেন। ছাত্রদের জন্য এই কথাগুলো সবক, ছাত্রদেরকে সবক হিসেবে নিতে হবে। আর যেহেতু কথাগুলো গুরুত্বপূর্ণ, আমরা সাধারণ যারা আছি আমরা কথাগুলো শুনে বুঝবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমার দিকে তাকাবেন, সময় যেহেতু কম আমি শুধু বলেই যাব। আর এই বিষয়ের উপরে ইদানিং আমি অনেক কথা বলতেছি, বিধায় আমি কথা বলতেই থাকব। আপনারা খেয়াল করে না বুঝলে, খেয়াল করে না শুনলে কিন্তু বিষয়টা বুঝবেন না। আমার দিকে তাকান, এক দৃষ্টিতে তাকান, এখন আর কেউ ডানে বায়ে তাকাবেন না। এই যে ইসলাম ইসলাম আমরা করি, ইসলাম আসলে কি জিনিস? কি হলে ইসলাম চলে যাবে? কি হলে ইসলাম আসবে? কি হলে আমি প্রকৃত মুসলিম হব? কোন কোন বিষয়গুলো আমার জন্য মেনে চলা জরুরি? কোন বিষয়গুলো আমি না মানলে মুসলিম থাকব না? কোন বিষয়টা না মানলে আমি কতটা ক্ষতিগ্রস্ত হব, ইসলাম কতটা ক্ষতিগ্রস্ত হবে? এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? আমি তাত্ত্বিক আলোচনা করি সাধারণত, কিন্তু তাত্ত্বিক আলোচনা করলে আলোচনা আপনারা মনে রাখতে পারবেন না।
আমি এই জন্য একটা প্রশ্ন সামনে রেখে আলোচনা শুরু করতে চাই। আমাদের ধর্মের নাম কি? সবাই সবাই ধর্মের নাম কি? ইসলাম কার মনোনীত ধর্ম? আওয়াজ করে কার? ইসলাম ধর্ম হিসেবে, দিন হিসেবে আমাদের জন্য পছন্দ করেছেন কে? ইসলাম শব্দের অর্থ কি? ছেলেরাও শান্তি বলতে থাকে। আল ইসলাম মাজদার পড়ো নাই? এই যে হুজুরা বলে দিতেছে, তোমরা বলো না কেন? মস্তক অবনত করা, আত্মসমর্পণ করা। আসলাম তুলি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, মস্তক অবনত করলাম। কথা ঠিক না বেঠিক? হুজুর এতদিন তো শুনে আসছে ইসলাম মানে শান্তি, আপনি ভিন্নটা বলেন কেন? ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, মানে ইসলামের রেজাল্ট শান্তি, ইসলামের ফলাফল শান্তি। যে ইসলাম মানবে দুনিয়াতেও শান্তিতে থাকবে, মরার পরেও মুক্তি পাবে। এই জন্যেই বলা হয় ইসলাম মানে শান্তি। কথা ঠিক না বেঠিক? আমি একটা প্রশ্ন উত্থাপন করব বলেছি। এখানে বড় জামাতের ছাত্র যারা আছো, তোমরা আমার সঙ্গে একমত হবে বুঝে, আর ছোট জামাতের যারা, তাদেরকে বলবো প্রশ্ন সামনে রেখে তারপরে তুমি আবার পরের কথাগুলো মনে রাখার চেষ্টা করবে। ইসলাম যদি শান্তির ধর্ম হয়, আমরা কি শান্তিতে আছি? আরো জোরে। মুসলিম রাষ্ট্রগুলো শান্তিতে আছে? মুসলিম সমাজে শান্তি আছে? তো ইসলাম শান্তির ধর্ম কেমনে হইল? প্রশ্ন মনে রাখতে হবে, না হলে এর পরের কথা বোঝা যাবে না। ইসলাম মানে যদি শান্তি হয়, ইসলামের ফলাফল যদি শান্তি হয়, আমরা শান্তিতে নাই কেন? এমন একটা প্রশ্ন উত্থাপন হবে না হবে না? আপনার এটা পার্লামেন্ট মনে করেন, এই পার্লামেন্টে এমন একটা প্রশ্ন উত্থাপন হতে পারে যে হুজুর ইসলাম বলেন, ইসলাম মানো, ইসলাম ধরো, ইসলাম এই করো। ইসলাম মানে শান্তি, ইসলামের ফলাফল শান্তি। যাই হোক, আমরা তো শান্তিতে নাই। আমি এর উত্তরে বলি যে আমাদের মধ্যে তো ইসলামই নাই। আমাদের মধ্যে কি নাই? ইসলামের শান্তি ফলাফল কোত্থেকে আসবে? কেউ বলবে হুজুর কে বলেছে? কে বলেছে ইসলাম নাই? নামাজ পড়ি, রোজা রাখি, টুপি মাথায় দেয়, মাহফিল শুনতেছে, ইসলাম নাই কেন? কে বলেছে? এখন ইসলাম আছে কি নাই এটা বুঝার জন্য আগে ইসলামটাকে বুঝতে হবে। ছাত্রদের বলি, আলেম ওলামাদের বলি, ইসলামের একটা চার্ট নকশা আমাদের সামনে থাকতে হবে। যেমন ছেলেরা নাহু সরফ পড়ে, তো নাহুর 100 আমেল চার্ট হিসেবে, সাজারা হিসেবে, নকশা হিসেবে ছাত্রদের সামনে থাকে না, থাকে না? কেন? যাতে বুঝতে পারে কত ভাগ আমেল সে বুঝতে পেরেছে, কত ভাগ আমেল তার মুখস্থ আছে। যদি কোনো একটা আমেল ছুটে যায়, সে কিন্তু সঠিকভাবে ইবাদত পড়তে পারবে। আমার তোমার ভেতরে কতটা ইসলাম আছে এটা বুঝার জন্য চলো ইসলামটাকে এক জায়গায় সাজাই। যদি ইসলামটাকে সাজা এখন দেখি আমার ভেতরে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, তা আমি দেখবো এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই। আল্লামা মুফতি আমিনী বারবার বলতেন, ওই টেটু আঁকে না, টেটু হাতে পিঠে। তো একজন গেছে যে আমার পিঠে একটা বাঘের টেটু এঁকে দাও, আর এটা ওই যে সুই গরম করে একেবারে চামড়ার উপরে আঁকে, চামড়ার উপরে আঁকে। এখন ইলেকট্রনিক পদ্ধতিতে এটা টেটু আঁকে, আগে সুই রড লোহা গরম করে করা হতো। যেই সুই গরম করে তার পিঠে ধরছে, আহ চিৎকার দিয়ে উঠছে, এত ব্যথা কেন? যে বাঘের মাথাটা আঁকতেছি। করে বাবা, মাথা ছাড়াও তো বাঘ হয়। আবার চিৎকার করছে, এখন কি করো? যে বাঘের পা আঁকতেছি। কেন? পা ছাড়া বাঘ হয় না। আবার চিৎকার করে উঠছে, ব্যথা, কি আঁকো? যে লেজ। লেজ ছাড়া বাঘ হয় না। তুমি একে বেজা উঠো, মাথা নাই, লেজ নাই, পা নাই, বাঘ কেমনে হবে?
ইসলামের একটা নকশা ওলামাদের হাতে ধরে পায়ে ধরে বলি, ছাত্রদের বলি, সাধারণ মুসলমান যারা আছেন আপনাদের বলি, আমরা যে একটু একটু ইসলাম মেনে, আমি প্রায় একটা এক্সাম্পল দেই, একজনের মাথায় আঘাত, অ্যাক্সিডেন্ট করেছে, মাথায় আঘাত, হাতে আঘাত, পায়ে আঘাত, পেটে আঘাত, ডাক্তার কি করলো, তার পায়ে আচ্ছা মতো সুন্দর চিকিৎসা করে ভালো একটা ব্যান্ডেজ করে দিল, এই লোকটা সুস্থ হয়ে গেছে। তার মাথায় আঘাত আছে না নাই, ব্যথা লাগবে কি লাগবে না, পেটে আছে না নাই, হাতে আছে না নাই। ওরে ভাই, ইসলাম মানলে তুমি শান্তিতে থাকতা, ঠিকই আছে, কিন্তু দেখো না তুমি ইসলামটাকে দেখো, এটা নাই, ওটা নাই, ওটা নাই, শুধু একটা ধরে বসে আছো। যতটুকু ইসলাম মানো ততটুকু শান্তিতে থাকবে, যতটুকু ট্রিটমেন্ট হয় ততটুকু ভালো থাকবে। ইসলামের সুফল লাভ করবার জন্যে, প্রকৃত শান্তি লাভ করবার জন্যে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে চলতে হবে। কষ্ট হচ্ছে না তো? আমি একটা ইসলামের চার্ট আপনাদের সামনে রাখতে চাই, এরপরে আমরা খুঁজে খুঁজে দেখব যে কত ভাগ ইসলাম আছে আর কত ভাগ ইসলাম নাই। দেখবো তো ইনশাআল্লাহ। সবাই হাতের 5টা আঙুল উঠাই, যতক্ষণ আমি না নামাই হাত নামানো যাবে না। লম্বা লম্বা কয়টা আঙ্গুল হাতে? ইসলামের সমস্ত বিষয় ছেলেরা ভালো বুঝবে, যেমন আমেল, যত আমেল আছে কিংবা যত বাব আছে, এগুলোর নকশা নাউ সরফের কিতাবে আছে না নাই? ইসলামের সমস্ত বিষয়গুলো 5 ভাগে বিভক্ত, যাকে বলা হয় উমুরুদ্দিন। দিনের বিষয় আদি কয় ভাগে বিভক্ত? একটু জোরে বলতে হবে, কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এলে পরীক্ষা চলতেছে, এটা লাভ দিয়ে মাঠে নামো আর গ্রেফতার হইলে কান্নাকাটি করতে থাকো, আছে না নাই? হাত উঠা থাকবে। মৌলানা জুনায়েদ আল সাহেব ছিলেন, আমি অনেক ছেলেরা জেলখানাও শাসন করছি, ভালো লাগে না, কান্নাকাটি করে। কান্নাকাটি করস কেন? লম্বা লম্বা। এই জন্য এগুলো ছাত্রদেরকে এক পায়ে দাঁড় করে রেখে দিত। কষ্ট সহিষ্ণু, কষ্ট সহ্য করার জন্যে আর্মিরা যে ট্রেনিং দেয়, দেখো এই শীতকালে মাঠে ময়দানে পড়ে থাকে, কথা ঠিক না বেটি? কষ্ট সহ্য করার ট্রেনিং লাগবে কি লাগবে না? এটা একটা ট্রেনিং। লম্বা করে হাত উঠাও। সাধারণ মানুষ বলবো যে আমরাও কি যুদ্ধ করবো? আলেমদের সঙ্গে আপনারাও যুদ্ধ করবেন। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় প্রকার? আরো জোরে, আরো জোরে। এটা আমার কথা না, সমস্ত ফুকাহাদের কথা। এক বলেন, এক আকায়েদ। আকায়েদ মানে কি? আকায়েদ মানে কি? বলেন, আকায়েদ মানে কি? 2 ইবাদত। ইবাদত বুঝি তো আমরা। 3 মুআমালাত। 4 উকুবাত। এটা মনে বুঝি নাই। মুআমালাত বুঝছি তো, লেনদেন। মুআমালাত মানে কি? আরো জোরে। মুআমালাত মানে কি? আরো জোরে। আচ্ছা, আর উকুবাত মানে 4 নাম্বার, উকুবাত মানে শাস্তি। উকুবাত মানে কি? বিচার ব্যবস্থা। কি ব্যবস্থা? 5 আদাব। বলেন আদাব। হাত নামান, এই হাত উঠান। আমার কি আধা ঘন্টা পার হয়ে গেছে? শেষ করে দেব? কষ্ট হইতেছে? কটা বলছিলাম? ওই পিছনে যারা, ওদের আওয়াজই আমার কাছে আসে না। মাশাআল্লাহ তেজ আছে দেখি। হাত নামায় ফেলতে হবে, নাইলে মাহফিল কন্ট্রোল করা যাবে না। হাত নামান, হাত নামান। এখন আপনি এক একটা করে বিষয় এই করেন। আমি আধা ঘন্টার বেশি করবো না, আমার একটু এতলা দিয়ে। কয় মিনিট গেছে? 12 মিনিট চলে গেছে। আমি তো ভাবছি 1 মিনিট গেছে। হ্যাঁ, না আজান দিতেছে। আপনারা কেউ মাথাও নাড়তে পারবেন না, বসেন, চেপে চুপে বসে থাকেন। পুরা ইসলামটা যদি আমি আমল তো করব পড়ে, আগে পুরা ইসলামটা আমার জানার দরকার আছে না নাই? আরে বলেন, আছে না নাই? আর এগুলো মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে আজকে। এক কি বলছিলাম?
আকায়েদ মানে কি? আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কোরআনে কারীমের আয়াত। মৌলিক বিশ্বাস আনতে হয় 5টা জিনিসের উপরে এই আয়াতে বলা হয়েছে। তবে আরও 2টা বিষয় অ্যাড করলে পুরোপুরি হয়। যেমন আমরা কালিমায়ে তাওহীদ পড়ি কি পড়ি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা জানি কি জানি না? আমরা যারা সাধারণ মানুষ আছে তারাও কি জানি? আচ্ছা, যেই সমস্ত বিষয়ের উপর ঈমান আনা দরকার আনতে হবে কি হবে না? এক, আবার যেই সমস্ত ভণ্ড বাতিল ফেরকা ঈমানকে ধ্বংস করে দেয় তাদের থেকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আচ্ছা বলেন দেখি, বাংলাদেশে ঈমান বিধ্বংসী কিছু ভণ্ড নষ্ট বিভ্রান্ত ফেরকা বা দলের নাম বলেন। এক কার নাম বলবেন আপনারা? একই। তবে কালকে আমি সিলেট সুলতানপুর বয়ান করে আসছি। সিলেট আমি বললাম আপনারা বলেন এদেশের ভণ্ড দল কোনটা? কয় হচ্ছে হিজবুত তাওহীদ। আমি বললাম আর যাই হোক, আমাদেরই ছাত্র রিজওয়ান রফিকির এই এলাকায় বড় কাজ হয়েছে। কাদিয়ানি একই। বলেন বলেন। 2 হিজবুত তাওহীদ, 3 আহলে হাদিস, 4 আহলে হাদিস বলে তথাকথিত আহলে হাদিস। তথাকথিত আমরাই আহলে হাদিস। ওরা দাবি করে ভণ্ডামি করে হাদিস নাই অথচ আহলে হাদিস। আমরা সব হাদিস 2-4টা হাদিস পড়ে ওরা আহলে হাদিস হয়ে গেছে, আর আমরা সব হাদিসের কিতাব পড়েও আহলে হাদিস হতে পারেনি। এই জন্য ওরা হলো তথাকথিত আহলে, আবার তথাকথিত আহলে কোরআন আছে না নাই? দেওয়ানবাগি, বাইশভান্ডারি, কুতুববাগি, চন্দ্রপুরী, আরে আছে না নাই? এগুলো থেকে ঈমানকে হেফাজত করতে হবে কি হবে না? তবে 2টার নাম আপনারা বলবেন না। আমি আকীদার আলোচনা এই জন্যই নিয়ে আসি যাতে ওই 2টাও আমাদের মুখস্থ হয়ে যায়। 1 নাম্বারটা আপনারা বলেন নাই, 2 নাম্বারটাও বলেন নাই। বাতিল মতবাদ 1 নাম্বার হচ্ছে বস্তুবাদ। বলেন কি বাদ? আরো জোরে বলেন কি বাদ? এটা মাদ্দিয়ত বলে ওলামায়ে কেরাম, বাংলায় বলে বস্তুবাদ। বাংলায় কি বলে? বলেন বলেন বলেন। বলে হুজুর এটা তো বুঝলাম না। কে কি আসছে? মেহমান? আসসালামু আলাইকুম। ওহ মাশাআল্লাহ, বসেন বসেন। আমার প্রায় 12 মিনিট মনে হয়ে গেছে না? 13 মিনিট হয়েছে তো। লম্বা করতে হইব কি লিগা? মৌলানা কামালউদ্দিন সালেহ আমার সাথী, লালবাগ মাদ্রাসা আমরা লম্বা সময় একসাথে পড়ছি। তাই আমি সে জিজ্ঞেস করতেছি আমি কি জামাইয়ের বাড়িতে আইছি না সাথীর বাড়িতে আইছি? অত্যন্ত কর্মঠ মানুষ মাশাআল্লাহ। ছাত্র জীবনেও পড়াশোনা করছে, ওস্তাদ জীবনে মেহনতি। আমাদের খতিবে বাঙ্গাল মৌলানা জুনায়েদ আল সাহেব যাচাই বাছাই করে আনছে। আল্লামা মুফতি আমির রহিমাহুল্লাহর সঙ্গে পরামর্শ করে জামাই নির্বাচন করছে। যাকে আমি লম্বা করব না, আমাদের আরেকজন বাংলাদেশের অত্যন্ত বিচক্ষণ একজন আলেম আমি বলবো, মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব চলে আসছেন, সম্ভবত বয়ানও করবেন। তো ও এক আলোচককে আলেমকে বসায় রেখে লম্বা আলোচনাও করা যায় না। কিন্তু আমি কিন্তু আলোচনা করতেছি না, আমি বয়ানও করতেছি না, আমি একটা সবক দিতেছি। কি দিতেছি? আরে বুঝে আসছে? আমাদের আকীদা ঠিক হওয়ার দরকার আছে না নাই? তাহলে আকীদা বিধ্বংসী যত ফেরকা আছে, দল আছে, তাদের সম্পর্কে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? 1 নাম্বার কি বলছি? বলেন কি বলছি? যত বাতিল ফেরকা আছে, বাতিল মতাদর্শ আছে, বাতিল মতবাদ আছে, প্রত্যেকটা বাতিল ফেরকার মূল সমস্যা হচ্ছে বস্তুপ্রেম, বস্তুর প্রতি ভালোবাসা। বস্তু কি জিনিস?
বস্তু কি জিনিস? টাকা। আরে বস্তু কি জিনিস? টাকা। বলেন টাকা। আর কি জিনিস? সম্পদ। আর কি জিনিস? ক্ষমতার লোভ, ক্ষমতার মোহ, পদের লোভ, পদের মোহ, খ্যাতির লালসা, এগুলো সব বস্তু। কথা ঠিক না বেঠিক? খেয়াল করে শোনেন, যত বাতিল ফেরকা আছে প্রত্যেকটা ফেরকার মূলে যেহেতু বস্তু প্রেম, অর্থ, সম্পদ, পদ, ক্ষমতা এগুলো আছে, তাহলে এই জন্যে বস্তুবাদকে সমস্ত বাতিল ফেরকার চাইতেও মারাত্মক মনে করা হয়। সৈয়দ আবুল হাসান আলী নদভী তিনি লিখেছেন তার এই কিতাবে যে বস্তুবাদী ফিতনা কুফুরের ফিতনার চাইতেও মারাত্মক। কেন? কুফুরকে মানুষ কুফুর মনে করে, এটা থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু বস্তুবাদকে মানুষ লালন করে। কেমনে লালন করে জানেন? ক্ষমতার মোহ। আমার ভিতরে ক্ষমতার লোভ আছে, আরো 10 জন মিলে আমার উস্কানি দিবে। আমার ভেতরে পদের মোহ আছে, 10 জন মিলে ফেসবুকে স্ট্যাটাস দিবে, সাকত সাহেবের ওই পদে দেখতে চাই। আরে কথা ঠিক না বেঠিক? যেহেতু ছাত্র অধিকাংশ এখানে ওলামা একরাম, আমার ভেতরে সম্পদের লোভ আছে, আরো 10 জন মিলে উস্কানি দিবে, আরো সম্পদ বাড়ান, ব্যবসা বাড়ান, এইভাবে কামাই করেন, ওইভাবে কামাই করেন। অথচ বস্তুবাদ, বস্তুকে টার্গেট করে সব করা, বস্তুর জন্য সব করা, বস্তুকে উদ্দেশ্য করে সব করা, বস্তুর উপর নির্ভরতা করা, সব হচ্ছে বস্তুবাদ। আর মুমিনের দায়িত্ব হচ্ছে বস্তুর উপরে নির্ভর করা নয়, আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। কথা ঠিক না বেঠিক? মুমিনের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য কাজ করা, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা। এই বস্তুবাদ ঈমানের এগেনিস্টে দাঁড়িয়ে যায়, বিশ্বাসের এগেনিস্টে দাঁড়ায় যায়। এই জন্যে আমি মনে করি, আমি যদি বস্তুর ফিতনায় পড়ে যাই, আমি ইমাম হই, আমি খতিব হই, আমি মুদাররিস হই, যেখানেই থাকি না কেন বস্তু টার্গেট হবে, আমি বক্তা হই, বস্তু টার্গেট হবে। ফলে আর যাই হোক, আমি যত কাজই করি না কেন আমার কাজের দ্বারা দ্বীনের উপকার হবে না। এই বস্তুবাদকে বোঝার দরকার আছে না নাই? আমি আলেম ওলামা ছাত্রদের বলি, সৈয়দ আবুল হাসান আলী নদভীর ওই ইমান বিধ্বংসী সেই কিতাব এটা এখন বাংলায় অনুবাদ হয়ে গেছে। প্রত্যেকটা আলেম ছাত্রকে সবক নেওয়া দরকার। আমি যতই বক্তৃতা করি, যতই সংগঠন করি, আমি যদি বস্তুর উপর নির্ভরতা না কমাতে পারি, বস্তু ত্যাগ করে আল্লাহর উপর ভরসা না করতে পারি, কোনোদিন আমি বিজয়ী হতে পারবো না। কথা ঠিক না বেঠিক? আলোচনা লম্বা হয়ে যাবে, আমি জানি না কত সংক্ষেপ করতে পারবো। দ্বিতীয় 2 নাম্বার বন্ড মতবাদ, বাতিল মতবাদ, সেকুলারিজম। উচ্চারণ করেন কি? আরো বলেন কি? আচ্ছা, আমরা 5 নাম্বার 6 নাম্বার ভণ্ড দল নিয়ে লড়াই ঝগড়া করি, 1 2 নাম্বার বাদ দিলে হবে না? এগুলার বিরুদ্ধে আরো জোরে লড়াই করতে হবে। সেকুলারিজমের বাংলা কি? ছাত্ররা বলো, সেকুলারিজমের বাংলা, বাংলাদেশের বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ। বাংলাদেশে কি বলে? আরে বলেন কি বলে? আসলে সেকুলারিজমের মূল বাংলা হচ্ছে ধর্মহীনতা। সেকুলারিজমের বাংলা কি? এই বলেন বাংলা কি? আপনাদের কষ্ট হইতেছে? সেকুলারিজমের বাংলা কি? আরো জোরে বাংলা কি? বাংলাদেশে একটু ব্যাখ্যা করে ঘুরাইয়া এটা ধর্ম নিরপেক্ষতাবাদ বলে। আমার দিকে তাকান আপনারা, যদি একজন মানুষ সেকুলার বলতে পারে, তো জনতার সামনে আরেকজন পুরুষের হাত ধরে দাঁড়িয়ে থাকতেও তার লজ্জাবোধ হয় না। কেন? সে সেকুলারে যে শিক্ষা গ্রহণ করেছে যে ধর্ম ব্যক্তিগত বিষয়, ধর্ম ব্যক্তিগত বিষয়, ব্যক্তির বাইরে ধর্মের কোনো প্রভাব নাই। আর একটা মাত্র এই স্লোগান দিয়ে 80% ধর্মকে শেষ করে দেয় সেকুলাররা। আমি এটার উপরে আলোচনা করব না, অনেক ছোট ছোট ছেলে এখানে আছে। আমি বড়দের আলেমদের বলবো, এই জাতিকে সেকুলারিজম বুঝান। ভয়াবহ ফিতনা হচ্ছে সেকুলারিজম। আমাদের ইসলাম প্রতিষ্ঠার 1 নাম্বার বাধা বস্তুবাদ, আর 2 নাম্বার বাধা সেকুলারিজম। সেকুলারিজম ইসলামকে ধ্বংস করে প্রতিষ্ঠা লাভ করতে চায়। বিদায় তুমি যদি সেকুলারিজমের মোকাবেলা না করতে পারো, কোনোদিন ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবে না। আমি বিশ্বাস নিয়ে কথা বলছিলাম, বলেন হাত আবার উঠান, ভুলে গেছেন। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? বলেন কয় ভাগে? 1 কি বলছি? 1 কি বলছি? বলেন কি?
দুই দুই তিন চার, ছাত্ররা বলো উকুবাত, চার কি? পাঁচ। আদাব, পাঁচ কি? আকায়েত গেছে, বাকিগুলো সহজ হয়ে যাবে। এবাদত, মৌলিক এবাদত পাঁচ প্রকার। কয় প্রকার? এক, নামাজ। বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। মৌলিক এবাদত কয় প্রকার? কয় প্রকার? এক কি? দুই তিন চার পাঁচ। আমরা তো মনে করি যে আমরা ইসলাম খুব মানতেছি। ছাত্র আলেমরা বলো, নামাজ আদায় করা লাগে না কায়েম করা লাগে? কায়েমের অর্থ কি? চারও ইমাম একথা বলেছেন, তারকে সলা, নামাজ যে ছেড়ে দেবে তার শাস্তি দিতে হবে। আমাকে বলো, শাস্তি কে দিবে? রাষ্ট্র। শাস্তি কে দিবে? আমাদের রাষ্ট্র নামাজ না পড়লে শাস্তি দেয়। তো নামাজ কায়েম হচ্ছে কোথায়? হ্যাঁ, রোজা ব্যক্তিগতভাবে। যাকাত ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হচ্ছে যাকাত। যে যাকাত মানে আইনে যাকাতের বিরুদ্ধে হযরতে আবু বকর যুদ্ধ ঘোষণা করেছিলেন। কথা ঠিক না বেঠিক? আমরা তো ব্যক্তিগতভাবে যাকাত আদায় করে মনে করতেছি যাকাত আদায় হয়ে গেছে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত। হজ আছে না নাই? আছে, আনুষ্ঠানিকতা। এত মানুষ জমা হয়ে গিয়া আরাফার ময়দানে এই মুসলমানদের উদ্দেশ্যে বর্তমান সময়ের সমস্যাগুলো তুলে ধরে মুসলমানদের আমিরুল মুসলিমিন বক্তৃতা করবে, এই ধরনের প্রেক্ষাপট আর এখন দেখা যায় না। আনুষ্ঠানিকতা। জেহাদের বিধান ইসলামে আছে না নাই? আরে আছে না নাই? একদল জেহাদকে অস্বীকার করে মোরতাদ হয়ে যাইতেছে, আবার আরেক দল জেহাদের নামে সন্ত্রাস করতেছে। আরে আছে না নাই? আমি নিজে এই যে এবারও প্রায় 2.5 বছর জেলে ছিলাম, কাশিমপুর হাই সিকিউরিটি জেল। একটা বিল্ডিং আছে শতাব্দী। বাংলাদেশে যারা জেহাদের নামে কাজ করে, জেহাদের স্লোগান দেয়, প্রায় সব দলের নেতারা ওখানে বন্দী। আমি 11তে দেখেছি, 13-14তে দেখেছি, এবার 21, 22, 23-এর একটা অংশে দেখেছি। আবার আমি মাঠে ময়দানে সব জায়গায় শিক্ষিত সমাজ, ব্যবসায়ীদের সঙ্গে উঠা বসা করি। একদল আছে জেহাদ নিয়ে এমন মন্তব্য করে বুঝাই যায় এটা বেঈমান। আবার আরেক দল জেহাদের বিষয়টাকে এইভাবে গ্রহণ করে, জেহাদের বিষয়টাকে গ্রহণ করে, যেমন জেএমবি 2005-এ একসঙ্গে 500 জায়গায় বোমা মেরে জেহাদ করেছে না সন্ত্রাস করেছে? এটা আমাদের ছেলেদের বুঝতে হবে। জেহাদ অস্বীকার করা যাবে না, আবার জেহাদের নামে সন্ত্রাসীও করা যাবে না। আমি প্রায় বলি, বাংলাদেশে যদি কখনো জেহাদ হয়, বাংলাদেশে কখনো যদি যুদ্ধ হয়, আলেম ওলামাদের নেতৃত্ব হবে। কোনো ছোটোখাটো দল, কোনো ব্যক্তি তার ডাকে জেহাদ হবে না, বরং মৌলিক জেহাদ ক্ষতিগ্রস্ত হবে। এবাদত গেল। আমার এগুলো নিয়ে লম্বা বক্তৃতা আছে, আজকে আমি দিব না। আমরা এই জায়গায়ও দেখেন বাড়াবাড়ি ছাড়াছাড়ির মধ্যে আছি। কেউ বিলকুল জেহাদকে স্বীকার করে না, কেউ আবার কি করে, জেহাদের নামে বাড়াবাড়ি করে। চলো আমি বলি, আকায়াত গেছে না গেছে? 2 গেছে কি? বলেন 2 কি? 3 কি বলছি? মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? বলেন মুআমালাত মানে কি? আচ্ছা, এটাও 5 প্রকার। লেনদেনের 1 নম্বর প্রকার হচ্ছে ক্রয় বিক্রয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, আর রিবা, সুদকে কি করেছেন? আপনি একটু খতিয়ে দেখেন, এই যে আমরা বলি হুজুর মুসলমান, বাংলাদেশের অর্থ ব্যবস্থা মুনাফা ভিত্তিক চলে না সুদ ভিত্তিক চলে? হিসাব করে দেখেন, আপনার টুপির সঙ্গে সুদের বাতাস লেগে আছে। জায়নামাজে, তসবিতে। কেন? বাংলাদেশের ব্যবসা নিয়ন্ত্রণ করে কোম্পানি, আর অধিকাংশ কোম্পানি সুদি কারবারের সঙ্গে জড়িত, সুদি লেনদেনের সঙ্গে জড়িত। এটা তো অর্থনৈতিক বিষয়, আপনাদেরকে 1 মিনিটে বোঝাতে পারবো না। আমার দিকে তাকান, এই যে কোম্পানি, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খোলে, তারা নিজেরা টাকা দেয়, আবার কিছু টাকা শেয়ার মার্কেট থেকে দেয়, আপনারা শেয়ার ক্রয় করেন, আবার কিছু টাকা প্রয়োজন হলে ব্যাংক থেকে ঋণ দেয়। আর বাংলাদেশের অধিকাংশ ব্যাংক এগুলো সুদ নির্ভর চলে। এই যে আপনার টুপি তৈরি হয়েছে, সুতা আমদানি করতে হবে, কোম্পানি সুতা আমদানি করতে যায় তো এলসি খোলে, এলসি খুলতে গিয়ে সুদের উপরে ব্যাংক থেকে ঋণ নেয়।
এই যে বাংলাদেশের অর্থ ব্যবস্থা সুদ দ্বারা, সুদ ভিত্তিক পরিচালিত হচ্ছে, এর পরিণাম কি জানেন? এর পরিণাম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে সুদী কারবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আমি এগুলো কথা বলে রাত শেষ হয়ে যাবে। এবার আপনি বলেন, আল্লাহ আপনার আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে, আর আমি আপনি নিজেরে একেবারে খুব মুসলিম মনে করে বসে আছি। আমি বাকি 4 প্রকার বলবো না, এখন আপনারা বুঝবেন না। 4 নাম্বার বলছি উকুবাত। 4 নাম্বার কি? আরো জোরে বলেন। উকুবাত মানে বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? মাশাআল্লাহ, একের পর এক নক্ষত্র উদয় হইতেছে। এগুলা কোন সময় অস্তমিত হবে আল্লাহ। মাওলানা কিফায়াতুল আজহার হিসেবে আছে, চিনি তো আমরা। খুব সুন্দর আলোচনা করেন, অনেক ভালো আলোচনা করবেন। 4 নাম্বার বলছি উকুবাত মানে বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এত দুর্বল আওয়াজ হবে না, শেষ করে দিব। ইসলামের একটা বিচার ব্যবস্থা আছে না নাই? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। কোরআনের আয়াত তো, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না, মুমিন হতে পারবে না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই আয়াত যখন তেলাওয়াত করতেন, হুজুর বলতেন, আমি মুমিন কিনা আমার সন্দেহ হয়। আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না, মুমিন থাকতে পারবে না। কেউ বলবে, হুজুর আমরা তো বিচারক না, ফয়সালা কেমনে করব? ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুমিন হতে পারবে না যতক্ষণ না রাসূলুল্লাহকে বিচারক বানো। এই ওয়াজ মাহফিলে কত বক্তারা তো আলোচনা করে, হযরতে ওমর মুনাফিকের গর্দান উড়াই দিয়েছিলেন রাসূলুল্লাহর বিচার না মানার কারণে। এবার আমার আপনার গর্দানের কি হবে? আমাদের মুআমালাত, আমাদের বিচার ব্যবস্থা, আমি তো মনে করি ওলামা একরাম চিন্তা করলে চোখ দিয়া পানি নয়, রক্ত বের হওয়া দরকার। আমার মুআমালা ঠিক নয়, আমার বিচার ব্যবস্থা ঠিক নয়, আমার ইবাদত অসম্পূর্ণ, আমার আকীদা অসম্পূর্ণ। আমি এগুলো এই জন্যই বলতেছি, এই চার্ট নকশা সামনে রাখেন, এরপরে দেখেন আমার আপনার ভেতরে কত ভাগ ইসলাম আছে। 5 নাম্বারটা কি বলছিলাম? আদাব। কি বলছিলাম? আদাব। এটা খেয়াল করে শোনেন, ছাত্ররা বলি, আদাবের 1 নাম্বার বিষয় হচ্ছে আখলাক। আখলাক মানে চরিত্র, মানুষের চরিত্র দেখা যায়। এই জন্য এটা বাহ্যিক বিষয় না, অভ্যন্তরীণ বিষয়। এই চরিত্র 2 প্রকার। তাসাউফের পরিভাষা বা পীর মুরিদরা বলে আখলাকে হাসানা, আখলাকে সাইয়্যা, বা আখলাকে হামিদা, আখলাকে রাজিলা। আখলাকে হাসানা সৎ চরিত্র, আখলাকে সাইয়্যা অসৎ চরিত্র। আমাদের মধ্যে এই 2 চরিত্রের লোকজন আছে না নাই? এখানে সমস্যা 2টা। এক হলো যে কেউ এটাকে গুরুত্ব দেয় না, আবার কেউ গুরুত্ব দিয়া বলে এগুলো পীর মুরিদের কাজ। আর পীরও রুমাল একটা ছাইরা দেয়, ছাইরা দিলে মুরিদ জড়ায় ধরে, বাস তাসাউফ হয়ে গেছে। আরে কথা ঠিক না বেঠিক? আমাদের আভ্যন্তরীণ কিছু সৎ গুণ অর্জন করা ফরজ। নামাজের চাইতে বড় ফরজ, হজের চাইতে বড় ফরজ, রোজার চাইতে বড় ফরজ। কেন? আভ্যন্তরীণ সৎ গুণগুলো না থাকলে এই সমস্ত ইবাদতের সওয়াব পাওয়া যাবে না, প্রভাবও দেখা যাবে না। আখলাকে হাসানা কি? যেমন তাওয়াক্কুল, কার উপর ভরসা করা? বলেন, কার উপর ভরসা করা? সবর, কোরআনে আছে না নাই? সবরের কথা আছে না নাই? নামাজের চাইতে কম আছে না বেশি আছে? ইখলাসের কথা আছে না নাই? শুকরের কথা আছে না নাই? আবার আমাদের অন্তরের বিতর্গত কিছু বদস্বভাব আছে, হারাম, মদের চাইতেও হারাম, শুয়োরের চাইতেও হারাম। যেমন কিবির, যেমন কি কিবির, হাসাদ, গীবত, এগুলো অভ্যন্তরীণ বেদি, অভ্যন্তরীণ মরজ। আমি বলি, দেখেন আমি একজন ভালো বক্তৃতা করতে পারি, আমার আকীদা ঠিক, আমার ইবাদত ঠিক, আমার মুআমালাত ঠিক, আমি বিচার ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট ঈমান বিশ্বাস রাখি, কিন্তু আমার বিতর্গত একটু ঝামেলা আছে।
এখলাস নাই, কিন্তু এই জায়গায় রিয়া আছে, কিবির আছে। আমি জাতিকে নেতৃত্ব দেই আর যাই করি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবো না। একটা সময় দেখবো জাতির নিয়ে লাভ দিয়ে বুড়িগঙ্গায় জাপায়া পড়ছে। পূর্ণাঙ্গ ইসলাম ছাড়া বিপ্লব হবে না, আংশিক ইসলাম দিয়ে বিপ্লব সম্ভব হবে না। আমি হাজারবার আল্লামা মুফতি আমিন রহমাল্লাহর জবানে এই শব্দ শুনছি, আংশিক ইসলাম দিয়ে বিপ্লব হবে না, বরং আংশিক ইসলামে বিশ্বাসী। আরে কাফের বেঈমান হওয়ার জন্যে ৯৯টা ইসলাম অবিশ্বাস করা লাগে না, ৯৯টার উপরে ইমান। একটা অংশকে যদি কাতঈ অংশকে যদি কেউ অবিশ্বাস করে সে মুমিন থাকবে না। আমারে বলেন, আমরা যে ২ রাকাত তাহাজ্জুদ পড়ে মান্না সালোয়ার আশা করি, ইসলামের এই ১০০ ভাগ ৫ প্রকারের ইসলামের ২০ ভাগ কি আমাদের মধ্যে আছে? আমরা কেমনে কি করব? কিভাবে আমাদের বিপ্লব হবে? আমি এই কথাগুলো বারবার বলতেছি ছাত্রদেরকে, দেখো তালিম পূর্ণ করো, পূর্ণাঙ্গ দিনের তালিম এবং পূর্ণাঙ্গ দিনের দাওয়া। আর পূর্ণাঙ্গ দিনের দাওয়া এটাকে আমি যোগের চ্যালেঞ্জ মনে করি। পূর্ণাঙ্গ দিনের দাওয়া দিতে হলে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। বলবেন কি করে চ্যালেঞ্জ? আলহামদুলিল্লাহ, আমি তো 3 ময়দানে দাওয়াতের কাজ করি, শুধু মাহফিল নয়, কলেজ ইউনিভার্সিটির নানা জায়গায় আমি লেকচার দেই, তাদের অনেক প্রোগ্রামে বক্তৃতা করি, আবার টেলিভিশনেও নাস্তিক মোর্তাদের সঙ্গে বিতর্ক করেছি অনেক। আপনাদেরকে কোনো বিষয় বললে আপনারা আগে থেকেই তৈরি আলেমদের কথা মেনে নেবেন, কিন্তু স্কুল কলেজ শিক্ষিত সমাজের সামনে আমি কোনো বিষয় পেশ করলে তারা বলবে যুক্তি দেন, প্রমাণ দেন, কথা ঠিক না বেঠিক। আর নাস্তিকের সামনে যদি আমি কথা বলি, কোনো বিষয় উত্থাপন করি, সে তো মানবেই না, উল্টা আমাকে একাধিক প্রশ্ন করবে, সেটা মানতে চাইবে না। 3ও জায়গায় যদি দ্বীনের খেদমত না করতে পারি, দাওয়াত পৌঁছাতে না পারি, আমরা কিন্তু এই সমাজে থাকতে পারবো না। আমি ছাত্রদের বলি, আলেমদের বলি, আমরা যারা আছি দেশের নিরীহ জনতা, যদিও আমরা মাঝে মধ্যে উত্তেজিত জনতা হয়ে যাই, আমরা নিরীহ জনতা। আমার আগে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব বলে গেছেন, কওমি মাদ্রাসায় 20 লাখের মতো পড়াশোনা করে, শুধুমাত্র প্রাইমারি স্কুলে পড়াশোনা করে 2.25 কোটি শিক্ষার্থী। আপনি এবার হিসাব করে দেখেন, একজনকে ইসলাম শিখাই আর 250 জন ইসলাম থেকে বের হয়ে লাফায় লাফায় জাহান্নামের দিকে যায়। আমরা নিরীহ মানুষ। আমি প্রায় 2.5 মাস রিমান্ডে ছিলাম। আমি আমার জিন্দিগিতে যত বক্তৃতা করেছি, এমন একটা রুম আছে 30-35টা মনিটর লাগানো, 1 সপ্তাহ ধরে সমস্ত অফিসার আমার বক্তৃতা শুনেছে, যে কোথাও এমন কিছু পাওয়া যায় কিনা যেটা দিয়ে আমার বিরুদ্ধে একটা মামলা করবে, রাষ্ট্রদ্রোহী মামলা করবে, উগ্রবাদের মামলা করবে। আলহামদুলিল্লাহ, কথা অনেক বলছি, ভুল বলছি আর শুদ্ধ বলছি, তারা এমন একটা শব্দ বের করতে পারে নাই যে শব্দ ধরে রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারবে। আমি এই কথা এই জন্যই বলি, আমি সেখানে যতগুলো বক্তৃতা করেছি প্রত্যেকটা বক্তৃতা নিয়ে আমাকে রিমান্ডে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে। যেমন আপনি খেলাফত ব্যবস্থার কথা কেন বলেন, আপনি ইসলামী অর্থনীতির কথা কেন বলেন, এই এক একটার জবাব আমাকে দিতে হয়েছে। আমি তখন চিন্তা করেছি, এই দোষটা তোমার নয়, এই দোষটা আমার। তোমাকে আমি ইসলাম বুঝাইতে পারি নাই। ও আলেম, এ ছাত্র জনতা, রাষ্ট্র কারা চালায়? প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, আবার এখান থেকে পড়াশোনা করে পশ্চিমা রাষ্ট্রে গিয়ে পড়াশোনা করে আসে। তাদের চিন্তা, তাদের ধারণা, তাদের শিক্ষা একরকম, তোমার শিক্ষা একরকম। তুমি তাদের ভাষা বুঝো না, তারা তোমাদের ভাষা বুঝে না। তুমি তাদের সামনে ইসলাম পেশ করতে পারো নাই, তারাও ইসলাম বোঝার জন্য সময় দিতে পারে নাই। এ যুগের চ্যালেঞ্জ হচ্ছে, একদিকে ইসলাম রাখো, একদিকে প্রচলিত তন্ত্র মন্ত্রগুলো রাখো, ইসলামের পূর্ণাঙ্গ একটা চার্ট সামনে রেখে নিজে পূর্ণাঙ্গ তালিম অর্জন করো। আর প্রত্যেকটা ক্ষেত্রে প্রাইমারি স্কুল, হাই স্কুলের ছেলের সামনে ইসলাম রাখো, কলেজের ছেলের সামনে ইসলাম রাখো। তাদেরকে যদি ইসলাম বুঝাতে না পারো, কালকে তুমি নিরীহ মানুষ মাদ্রাসায় ফারেক হয়ে মসজিদ ইমামতি করবে, আর সে পড়াশোনা শেষ করে ইউনো হবে, ওসি হবে, ডিসি হবে। তুমি যদি তাকে ইসলাম বুঝাতে না পারো, এই সমাজে তুমি থাকতে পারবে না। আর যদি ইসলাম বুঝাতে পারো, আমি তো ওপেন বলি, তুরস্কে 20 বছর ধরে ক্ষমতায় এরদোগান। আমি আলেমদেরকে গবেষণা করতে বলি এটা নিয়ে, অথচ কামাল আতাতুর্কের তুরস্ক এখনও বাংলাদেশে। আমি ওই দিন চিটাগং থেকে বাঁশখালী যাইতেছি,
আরেকটা মেরিন ড্রাইভ বানাইছে এখানে, আর এই মেরিন ড্রাইভের নাম দিয়ে রাখছে কামাল আতাতুর্ক মেরিন ড্রাইভ। আমি জুতা মারি তোদের কপালে। কামাল আতাতুর্ক তোদের বাবা লাগে? তুরস্কের একটা ব্যক্তির নামে তোরা কেন রাস্তা নামকরণ করেছস? আসলে বাবা না, ওদের আধ্যাত্মিক গুরু। যেই তুরস্কে মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়েছিল, দাড়ি রাখা, হিজাব পড়া দণ্ডনীয় অপরাধ ছিল, ইসলামের স্লোগান দিয়ে 20 বছর এরদোগান ক্ষমতায়। এর পেছনে রহস্য হচ্ছে সৈয়দ নুরসির রহস্য। তিনি লম্বা সময় তুরস্কে কাজ করেছেন। আমি এই কাজটাকে একটাকে মডেল মনে করি বর্তমান সময়ে। কিভাবে কাজ করেছেন? প্রত্যেকটা সময়ে ইসলাম এবং প্রচলিত বিষয়গুলোকে পাশাপাশি কম্পেয়ার করে, তুলনা করে জাতির সামনে তুলে ধরেছেন। ইসলামের বিরুদ্ধে একটা কিছু আসছে, ছোট্ট একটা রেসালা বের করে উনি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের হাতে তুলে দিয়েছেন যে এটা ইসলাম, এটা হচ্ছে প্রচলিত তন্ত্র মন্ত্র। এই কলেজ ইউনিভার্সিটিরা দেখেছে আরে ইসলাম ভালো, ইসলাম যুক্তিসঙ্গত, ইসলাম ন্যায় এবং ইনসাফের, ইসলাম সাম্যের, ইসলাম সুন্দরের, ইসলাম সৌন্দর্যের, ইসলামই তো সব। তাদের মেন্টালিটি তৈরি হয়েছে। তারাই যখন পরবর্তীতে রাষ্ট্রের নানা জায়গায় বড় বড় পদ দখল করেছে, এখন আর এরদোগানের তুরস্ক চালাইতে সমস্যা হচ্ছে না। কিভাবে রাষ্ট্র চালাবে? স্কুল থেকে কলেজ প্রত্যেকটা যুবকের সামনে ইসলামকে তুলে ধরো। একদিকে ইসলাম রাখো, ইসলামের অর্থনীতি রাখো, ইসলামের বিচার ব্যবস্থা রাখো, ইসলামের রাষ্ট্রনীতি রাখো, ইসলামের সামাজিক নীতি রাখো, ইসলামের বিশ্বাসের জায়গাটার কতটা গুরুত্ব। আজকে দেখো না, ইসলামের বিশ্বাসের কোনো গুরুত্ব নাই, কিন্তু ওদের নেতার নামে কটূক্তি করলে 9 বছরের জেল। অথচ ইসলামের বিশ্বাসের জায়গা ওটা বিশ্বাসই মনে করে না। ইসলামের ইবাদতগুলোর গুরুত্ব, এগুলো নিজে পূর্ণাঙ্গ দিনের তালিম। আমি একটা শব্দ বলি, আমি অধম, যে আমাদের মধ্য থেকে পূর্ণাঙ্গ দিন হারিয়ে যাচ্ছে। অর্থনীতি আর বিচার ব্যবস্থা নিয়ে তাকার পর্যন্ত নেই। আর ইবাদতের সামান্য একটু করেই আমরা মনে করি যে আমরা সব কিছু করে ফেলেছি। তালিম, দাওয়া, আর দাওয়াত 3ও জায়গায় দাওয়াতি কাজ করতে হবে। আর আমার বিশ্বাস স্কুল কলেজে আমরা যদি এক এক করে এই মুসলমানদের ছেলেদেরকে ইসলাম বুঝাইতে পারি, তো কালকে ওরা যেখানেই যাক অন্তত আমার মাথায় বাড়ি মারবে না। আর না হলে আমি 2.5 মাস রিমান্ডে থেকে দেখেছি, মুসলমানের বাচ্চা কি ধরনের প্রশ্ন করো তুমি। তোমার প্রশ্ন হতে পারে অনেক বিষয় নিয়ে, কিন্তু আমি একটা ইসলামের অকাট্য বিধান বর্ণনা করি, তোমার সেটা ভালো লাগে না। আর যাই হোক, তুমি মুসলমান হতে পারবা না। দরকার আছে না নাই? ছাত্ররা পাক্কা ওয়াদা করবে। আমি ওলামা ইকরামদের বলি, আমার এটা ব্যক্তিগত তাজরিবা, আমার সঙ্গে আপনারা কেউ দ্বিমত পোষণ করতে পারেন। ইসলামের চার্ট একটা সামনে রেখে দেখেন দেখি কত ভাগ ইসলাম আমাদের মধ্যে আছে। এবং ইসলামকে প্রতিষ্ঠা করা, প্রচার করার জন্যে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করা, অর্থাৎ বর্তমান সময়ে সেকুলারিজম বলেন, বস্তুবাদ বলেন, বা জুলুমের বিচার ব্যবস্থা বলেন, সুদের অর্থ ব্যবস্থা বলেন, আপনি বললেই কেউ মেনে নেবে না। এই জনতা মানবে, ওরা আমাদের মতো। এর বাইরে যারা রাষ্ট্র চালায় তারা মানবে না। তাদের কাছে যৌক্তিক জায়গা থেকে, প্রমাণের জায়গা থেকে ইসলাম পেশ করতে পারলে ওরা অবশ্যই মানবে ইনশাআল্লাহ। এই কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। লম্বা আলোচনা দরকার। আমি এখন ওয়াজ ছেড়েই দিছি। ওয়াজ করে কি হবে? আমার মনে হয় আমাদের তালিমে এত ত্রুটি এবং এতটা গাফেল হয়ে গেছি, ত্রুটি যে এই খবর পর্যন্ত নেই। আবার হাত উঠান, মনে থাকবে তো? উমরে দিন ইসলামের বিষয় আদি কয় ভাগে বিভক্ত? আরো জোরে, কয় ভাগে? এক কি? আরো জোরে। 2 ইবাদত, 3 মুআমালাত, 4 উকুবাত, 5 বলেন 5। ছাত্র আলেম ওলামাদের বলি, পূর্ণাঙ্গ দিন নেন, নাহলে ইসলামের সুফল আমরা ভোগ করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ দিন বুঝার, পূর্ণাঙ্গ দিনের দাওয়াত জাতির সামনে পৌঁছে দেবার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।